নমস্কার, অধমের নাম অদৃশ দাস। আজকে সুকান্ত দাসের ছোট গল্প থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের নিবেদন বিদূষক। বাবা বাবা, আজ আমি অনেক আইসক্রিম খাবো, তুমি কিন্তু বকবে না। দূর পাগলি, শুধু আইসক্রিম খেলে হবে? ঠান্ডা লেগে যাবে না তোর? দূর বাবা, তুমি তো আমার বুদ্ধিটাই ধরতে পারলে না। দুটো সোয়েটার কি আমি এমনি এমনি পরেছি নাকি? কি বললি? বুদ্ধিটা ধরতে পারলাম না। এদিকে এদিকে দেখাচ্ছি। এরমই গল্প করতে করতে বাবা মেয়ে হাত ধরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে বিদুর বন্ধু সোমকের বাড়িতে তার জন্মদিন উপলক্ষে। বাবা, আমরা এসে গেছি না? সমকদের দুতলা বাড়ি। বাড়ির সামনে গ্যারাজে আছে তাদের নতুন কেনা মার্সিডিসটা। দেখেই বোঝা যাচ্ছে যে সমকরা কম বড় লোক নয়। বিধুমা, তুই একটু দাঁড়া, আমার একটা ছোট্ট কাজ আছে, আমি চট করে চলে আসছি। বলেই বাবা বিদুকে একা রেখে কোথায় একটা চলে যায়। বিদু তার বাবার ব্যাপারেই ভাবছিল, তখনই হঠাৎ একটা হাততালির শব্দ সে শুনতে পায়। এই দাদা, দে না রে, দে না কিছু, দিয়ে যায় এই বোনটাকে। ধুর, তোমাদের রোজ রোজ এই একই কাজ। এই কিচ্ছু নেই, যাও তো তোমরা, যাও। হাততালির শব্দটা এগিয়ে আসতে থাকে বিদুর দিকে। কি রে খুকি, তুই একা একা দাঁড়িয়ে সন্ধেবেলা? তোর বাপ মা কোথায়? বাবা বাবা আছে, কিন্তু কোথায় একটা গেল। তুমি কে গো মাসি? তোমার নাম কি? আমার নাম খুকি বলে কি দেখো, লোকে যে কত কি নামে ডাকে, কিন্তু আমার ঠিক নিজস্ব কোনো পরিচয় নেই রে মা। তা তোমার নাম কি খুকি? বন্দনা চ্যাটার্জি। বাবা, বেশ মিষ্টি নাম তো তোর খুকি। তখনই হঠাৎ বিদুর কানে একটা ডাক আসে। কিরে বিদু, কখন এলি? ভেতরে আসবি না? সোমকদা, আমি আমার বাবার সাথে এসেছি, কিন্তু বাবা যে কোথায় চলে গেল। সোমক, পেলি বিদুকে? ওকে ভেতরে নিয়ে আয়। হ্যাঁ মা, আসছি। চল বিদু, ভেতরে চলে আয়, আঙ্কেল ঠিক চলে আসবে। এই বলে দুই বন্ধু চলে গেল বাড়ির ভিতরে। বিদুর মনটা এখন খুশিতে নাচছে। ঘরে ঢোকার পর বিদু লক্ষ্য করে যে সব বাচ্চারা একটা জোকারকে ঘিরে বসে আছে, আর জোকারটা নানান রকমের খেলা দেখাচ্ছে। বিদু চাইছিল যে জোকারটা তার সাথেও খেলা করুক, কিন্তু জোকারটা যেন বিদুকে দেখতেই পেল না। এরমই বিদু দাঁড়িয়েছিল, তখনই হঠাৎ বিদু আরেকটা হাতের স্পর্শ তার কাঁধে পেয়ে শুনতে পায়, কিরে বিদু, তুই খাবি না? না আন্টি, বাবা এলে একেবারে খাবো। বাবা তো আসেনি না। আরে তোর বাবার সাথে তো আমার কথা হয়ে গেছে। তোর বাবা তোকে বলেছে আর দেরি না করে খেতে বসে যেতে। আন্টি, বাবার সাথে তোমার কখন কথা হলো? বাবা কি বললো, কখন আসবে? ঠিক চলে আসবে বাবু, তুমি এখন যাও, গিয়ে বন্ধুদের সাথে খেয়ে নাও। বিদু তার খাবারের পর্ব শেষ করে একা একা একটা চেয়ারে বসেছিল। তারপরই হঠাৎ সে দেখে যে জোকারটা বিদুর পিছন দিক থেকে এসে তাকে ডাক দিয়ে একটা বেলুনের খরগোশ তার হাতে দিয়ে দিল। এটা আমার? জোকারটা বিদুর কথা শুনে হাসি মুখে মাথা নাড়ে। তুমি কি করে জানলে খরগোশ আমার পছন্দ? বিদুর কথার কোনো উত্তর না দিয়েই জোকারটা একটা অন্য ঘরে চলে গেল। জোকারটা যাওয়ার সময় বিদু লক্ষ্য করল যে জোকারটার এক পায়ে হয়তো চোট লেগেছে। বিদু ভাবতেই বসেছিল যে জোকারটার কি করে চোট লেগে গেল, তখনই হঠাৎ বিদু শুনতে পায়, কিরে বিদু, কেমন আনন্দ করলি মা? বাবা, তুমি কোথায় ছিলে? এতক্ষণ আসোনি কেন? বাবা দেখো, আমাকে একটা আঙ্কেল কি দিয়েছে। বলেই হাতটা তুলে বিদু তার বাবাকে দেখায় বেলুনের খরগোশটা। বাহ, দারুণ হয়েছে তো খরগোশটা। চল এবার বাড়ি চল। পথে যেতে যেতে এই খরগোশটার জন্য একটা নামও তো ভাবতে হবে। বাবা বাবা, তুমি জানো তো আমি আজকে অনেক আনন্দ করেছি।
কিন্তু তুমি ছিলে না বলে তোমার একটা শাস্তি আছে। তোমাকে এখন আমাকে কোলে নিতেই হবে। এই রে নাও না কোলে, নাও না। মা, জানিস তোমার পায়ে ব্যথা থাকে, বয়সটা তো কম হলো না। বলে বাবা বিদুকে তার পিঠে তুলে নিল। তারপর বাবা মেয়ে রওনা হয়ে গেল তাদের বাড়ির দিকে। পথে যেতে যেতে বিদু তার বাবার পিঠে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছিল। বিদুর বাবা বিদুকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে মা, খাবার কেমন খেলি? পেট ভরেছে তো তোর? হ্যাঁ বাবা, পেট ভরে খেয়েছি। ফেরার পথে এক পাড়ার কাকিমার সাথে বিদুর দেখা হয়। ছোট মেয়ে বলে সবারই আদরের। কাকিমা বলে, কি রে মা, এত রাতে বাবার সাথে কোথায় গিয়েছিলিস তুই? সোমক দাদার জন্মদিনে। ও মা, তাই কি কি খেলি? অনেক কিছু। আচ্ছা আচ্ছা, যাও যাও, বাড়ি যাও, রাত হলো, চোখে যে ঘুম লেগেছে। টাটা কাম্মা। কিরে, অনেক কিছু যে তুই খেলি, কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা দারুণ ছিল বল। তুমি তো ওখানেই ছিলে না, তুমি কি করে জানলে বাবা? বাবারা সব জানে রে মা। ও আচ্ছা। বলেই বিদু একটা হাই তুলে আবার তার বাবার পিঠে ঘুমের মধ্যে আলতো করে ঢলে পড়ল। জানেন তো, বাবা মানে মাথার উপর নীরব ছাতা। বাবারাই বোধহয় সেই অদৃশ্য পাহারাদার যে দূর থেকে দেখে সব বুঝে যায়, যে ক্লান্ত হলেও কখনো হার মানে না। আমাদের সুখের পেছনে যার হাজারো ত্যাগ লুকিয়ে থাকে, তারা নিজের জীবনের রং মুছে ফেলে জোকার হয়ে যায় যাতে আমরা ভালো থাকি। আসলে জানেন তো, বাবারা আমাদের জীবনের সেই অদৃশ্য সুপারহিরো।